হাই দিলপুরো গার্ডেন কি ব্যাপার? আজ আমি মীরাকে সব বলে দেব। মানে তুই মীরাকে প্রপোজ করবি? তুই বুঝলি না, আমি যে রায়কে ভালোবাসি এটা মীরাকে সব বলে দেবো, বলে দিয়ে ক্ষমা চেয়ে নেবো। তাই মীরাকে আজকে এখানে ডেকেছি। আচ্ছা, তুই মীরার জায়গায় রায়কে ফোন করিসনি তো? আমার দ্বারা কোনোদিন এসব ভুল হয় না, বুঝলি? আচ্ছা, ভুল হয় না? তাহলে ওটাকে এই রায় এখানে কি করে এলো? তা আমি কি করে জানবো? আমি তো ফোন করিনি, তুই ফোন করেছিস। আর তোর তো ভুল হয় না। তুই এক কাজ কর, তুই মীরাকে, হ্যাঁ মীরাকে এক্ষুনি ফোন কর বল যে বাবা আমার দাদার বাচ্চা হয়েছে, আমি আজ হাসপাতালে। ওকে। হ্যাঁ ভাই, বাচ্চা কি হয়েছে? মানে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, কি বলবো? আরে বল না, দুটোই হয়েছে, জমজ হয়েছে। জমজ। হ্যাঁ জমজ। এ কি তুমি এখানে? না মানে আসলে তুমি জেনারেলি এসব জায়গায় আসো না তো, তাই আর কি জিজ্ঞেস করলাম। আমি এখানে একটা প্রবলেম সলভ করতে এসেছি। কি প্রবলেম? এখানে কি আওয়াজ? কিছু শুনতে পাচ্ছি না, কি বললে তুমি? চলো আমরা বাইরে গিয়ে কথা বলি, চলো। বসো। হ্যাঁ আমি এখানেই কথা বলবো, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে না? মনে হচ্ছে তোমার খুব খিদে পেয়েছে। দাঁড়াও, আমি এই খাবার কোথায়, দাঁড়াও খাবার নিয়ে আসছি। আবে কি হলো? ধর, তখন থেকে চেষ্টা করছি, এদিকে যাচ্ছে। আরে বিরা চলে আসলে তো চাপ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তুই ম্যানেজ করো, আমি আসছি। হ্যালো, চল কেটে দিল। হ্যাঁ এবার বলো, কি একটা প্রবলেম সলভ করার কথা বলছিলে? বলো। রেগে গেছো নিশ্চয়। বোঝাই যাচ্ছে তুমি আমার উপর রেগে গেছো। বসুন। হ্যালো, মীরা বলছি। হ্যাঁ মীরা, ক্রিস আজ ডিস্কে আসতে পারবে না। মানে ওর দাদার সরি বৌদি বাচ্চা হবে তো, তাই ও হাসপাতালে গেছে। ছেলে হয়েছে না মেয়ে হয়েছে নাকি টুইন ওয়ান হয়েছে নাকি জমজ হয়েছে কিছু বোঝা যাচ্ছে না। জানতে পারি তোমাকে জানিয়ে দেওয়া হবে। মোট কথা তুমি ডিস্কে এসো না। হ্যাঁ ঠিক আছে, আসবো না। আচ্ছা লুঙ্গি ডান্স আমি বলেছি এই টেবিল তো আমার নয়। এই এখানে এসো। ক্রিং 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 ক্রিং। ফোন চলে এসছে। হ্যালো, বাহু বলি পাট্টু হচ্ছে? কোনো বাহুবলি করবে না, আমায় করতে হবে। এই কাণ্ড, এত বড় অপরচুনিটি। ঠিক আছে, চলে আছে। বসো। আসলে আর একটাও মিথ্যা কথা বলবে না। তুমি আমাদের সাথে ডাবল গেম খেলেছো। ওর ফটো আমাকে আর আমার ফটো ওকে দেখিয়ে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। অফিসে ভাগ্যিস সবকিছু জানতে পেরেছিলাম, তারপর মীরার সাথে কন্ট্যাক্ট করেছি। না হলে তো ব্যাস। এবার পুরো ব্যাপারটা একটু আমাকে বুঝিয়ে বলতে দাও ডিটেলে। দেখো কি হয়, আমি যখন প্রথমে মীরাকে দেখি তখন ভাবি যে কিভাবে ওকে পটাবো। না কি বলছি, আমি ভাবি কিভাবে ওকে ভালোবাসবো। না, আমি কিন্তু প্রথমে তোমাকে দেখি, মানে তোমার ছবি দেখি আমি। হ্যাঁ তোমার ছবি, কিন্তু আমি কিন্তু মীরাকে তোমার ছবি দেখিয়েছি। তোমার বিশ্বাস হচ্ছে না তো? তুমি জিজ্ঞেস করে দেখো মীরা, আমি দেখিয়েছিলাম ওর ছবি তোমাকে। তারপরে কি হয়, তারপরে আমরা একদিন ট্রেনে যাচ্ছিলাম। হ্যাঁ, আর ট্রেনে যাওয়ার সময় কি হয়, আমাকে কিন্তু সেদিন মীরা প্রপোজ করতো। আমি ফুল রেডি ছিলাম মীরা আমাকে প্রপোজ করবে, কিন্তু তখনই আমার পাশে এসে বসলো একটা ছবি। মানে তুমি তখন আমার পাশে এসে বসলে। তারপর কি হলো, তারপর আমি দেখছিলাম মীরার দিকে আর মীরা দেখছিল তোমার দিকে, আর তুমি জানি না কার দিকে। আমি এখন কিছু বুঝতে পারছি না। ডোন্ট ইউ এভার টাচ মি। তোমার মতো একটা ফ্রডকে আমি চিনতে পারলাম না। ছি, তোমার মতো ছেলের সাথে পরিচয় না থাকাটাই ভালো। কিন্তু কেন থাপ্পড়টা মারলাম জানো? তোমার সাথে কাটানো সবগুলো মুহূর্ত ভুলে গিয়ে শুধু এই মুহূর্তটাকে মনে রাখতে চাই। ফ্রড 420। এ হিরো, আমি কিন্তু ওর মতো থাপ্পড় মেরে চলে যাব না। ওর কেউ নেই, আমার অনেকে আছে। বোম মেরে উড়িয়ে দেব।